সমাজের প্রত্যেক রন্ধে রন্ধে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে এবং কোচিং যে ব্যবস্থাটা আছে সেটাকে আরও ডেভেলপ করার মাধ্যমে যে শিক্ষার যেন বৃদ্ধি পায়, সমাজের মানুষ যেন আলোকিত হয় এবং অল ক্লাসেস অফ পিপুল যেন আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, বোথ পার্সন টু লিগ্যাল ম্যাটার্স ম্যাক্সিমগুলো আনতে পারে এবং সমাজের প্রত্যেক ব্যক্তি যেন আইন প্রয়োগ করতে পারে। ল এনফোর্সমেন্ট এজেন্সি যেমন পুলিশ, র্যাব, ব্যাটালিয়ান, আনসার, অল অফ দ্য ক্লাসেস পিপুল টু ডিভোটেড এডুকেশন, শিক্ষায় তাদেরকে নিবেদিত করতে হবে। তাদেরকে যখন একজন শিক্ষক যায় তাদেরকে সালাম এবং আদবের সাথে তাদেরকে মূল্যায়ন করতে হবে। একটা রাষ্ট্রের মেইন ইম্পর্ট্যান্ট পিলার হচ্ছে শিক্ষক এবং মেইন কনসেন্ট্রেট অফ এডুকেশন। এডুকেশনকে যদি আমরা বোথ সাইড ক্লিনিং করতে পারি এই রাষ্ট্রের উন্নয়ন অবশ্যই হবে। এই সমাজের আজকের যে ছাত্ররা আছে তারা অবশ্যই শিক্ষকদের অনুপ্রেরণা, শিক্ষকদের কথায়। আজকে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছে সেও কিন্তু একজন উচ্চ ধরনের ব্যক্তি, যে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিশ্বেরবাসীর মাঝে মুখ উজ্জ্বল এনলাইটেড করছে কীভাবে, তিনি একজন শিক্ষক। আজকে তার মতো যদি সবাই শিক্ষক হিসেবে আমরা আমাদের আলোকিত করতে পারি, দেশ এবং জাতির কনসেন্ট্রেট করতে পারি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে দেশ পরিচালনা হচ্ছে, ডক্টর ইউনূসের মতো সবাই যদি শিক্ষকদের মূল্যায়ন করি, ডক্টর ইউনূসের মতো যদি আমরা সারা বিশ্ববাসীকে যদি আমরা শিক্ষার দিকে আমরা ব্যাকওয়ার্ডনেস করি, আমরা যদি পার্লামেন্টের সংসদে সকল ক্ষেত্রে শিক্ষকদের এবং অ্যানালাইটিক্যাল ম্যাটার ইনক্লুড করি, আমরা অবশ্যই দেশ এবং রাষ্ট্রকে উন্নয়ন করতে পারবো। সমাজের রন্ধে রন্ধে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। যেখানে শিক্ষকরা মূল্যায়ন হয় সেখানে সেটার বিরুদ্ধে প্রথমেই ল এনফোর্সমেন্ট এজেন্সি ব্যবস্থা নেবেন। সকলেই ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি সঠিক ব্যবস্থা নেয় আমাদের কান্ট্রি অবশ্যই শিক্ষকরা মূল্যায়িত হবে, দেশ এবং জাতি উন্নয়ন হবে। দেশের মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেট অফ এডুকেশন, কনসেন্ট্রেট অফ লিগ্যাল টার্ম, কনসেন্ট্রেট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের জুডিশিয়াল সিস্টেমকে মূল্যায়ন করতে হবে। আমরা যদি জুডিশিয়াল সিস্টেমকে মূল্যায়ন করি, আমরা যদি বিচার ব্যবস্থাকে মূল্যায়ন করি, আমরা যদি সমাজকে উন্নয়ন করতে চাই, ডেভেলপ করতে চাই, অবশ্যই শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। সকলেই শিক্ষকের অন্তর্ভুক্ত। একজন শিক্ষককে মূল্যায়ন করলে সে নিজেই মূল্যায়িত হয় এবং সমাজে সে আলোকিত হয় এবং দেশের সেবায় সে ডিভোটেড হতে পারে এবং উচ্চশিক্ষায় সে যেতে পারে এবং উচ্চশিক্ষার প্রথম শর্ত হলো শিক্ষককে মূল্যায়ন করা। আজকে ওয়ার্ল্ড টিচার ডে, এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু অত্যন্ত সরনেস টাইম at this time to I understanding this our country are not to in this matter to understand because high court, জজ কোর্ট, যত বড় বড় ব্যারিস্টার হোক, আজকে যারা হয়েছে তারা তো টিচার হোক, তার ডক্টর হোক, গবেষক হোক, শিল্প কারখানার মালিক হোক, সবাই কিন্তু শিক্ষকের পা ধরে পা সালাম করে তাদের সম্মান করে সম্মানিত হয়ে তারা এই শিক্ষায় ভালো কিছু করে আজকে এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছে। আমি মনে করি শিক্ষকদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে। শিক্ষকের যে ইনকনসিস্টেন্ট ম্যাটার সেটাকে দেখতে হবে, কনসিস্টেন্ট ম্যাটারকে ইনক্লুড করতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। তারা যদি শিক্ষকদের অনুকরণ করে তাহলে এই রাষ্ট্রে গণহত্যা, ধর্ষণ এবং সমাজের মরাল টার্পিটিউড এগুলো নষ্ট হয় না। আমাদের প্রথম স্তর হলো শিক্ষা, হলো মা বাবা। আমাদের দ্বিতীয় স্তর শিক্ষা হলো আমাদের শিক্ষক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।